আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামের মানুষের বিষয় দেখলে অবাক হয়ে যাবেন। যেমন ধরেন আমাদের এই ছোট্ট একটা ছাগল খালি, হ্যাঁ, কোথাও তো কোনো দিন কোথাও বাতি নাই। জানেন তো আপনারা, সবসময় নিজের বাড়িতে রাখছি, ছাড়িও নাই কোনো দিন, কুটা দিয়ে রাখছি সবসময়। তো এই কয়েকদিন ধরে আবার দেখি এখানে খালি, তো এখানে একটু রাখছিলাম। আজকে দেখি যে মানে খুইলা আইনা আবার আমাদের জায়গায় রেখে দিছে। আর তাহলে এই যে আমার জায়গায় খাইতেছে, এই দেখেন এই মানুষের গরু, তাহলে আমি খুলে অন্য জায়গায় নিয়ে দিব? মানুষের কি একটা অবস্থা! আল্লাহ! আর জায়গায় রাখো, ই নাই। ও, এই এত দূর তো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত বড় তরমুজ হয়েছে। তারা ধরে খুলে উঠে না, উঠেও না। এই দেখো, এটা দেখি নাই আমাদের এখানে। মাশাল্লাহ মাশাল্লাহ বলেন সবাই একটু। এখানে তো ভালো তরমুজ হয়েছে, আমি খেয়াল করিনি তো। আহে, মানে আমার বাসার সামনে, এই যে বাসা আমাদের, এই খুবই ভালো তরমুজ হয়েছে এখানে, আমি তো এটা খেয়াল করি নাই। এটা তো বেশ বড় হয়েছে। এছাড়াও আছে আরও, এটা তো দেখি নাই, খেয়ালই করি নাই। সবসময় সোজা আসি তো এদিকে। এই দেখেন, এই যে তরমুজ, ওই যদিকে তরমুজ দেখছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো তরমুজ হস রয়েছে। এই যে এখানেও দেখেন, এই তরমুজ আছে। তো এখন আমরা এই রোদের মধ্যে কেন আসলাম জানেন? একটা শাক খুঁজতে। সেই শাকটার নাম হচ্ছে আগ্রা। আছে, এখানে অনেকগুলো আছে। এটা তুলো আগে, এদিকে আসো। এই হচ্ছে সেই শাক। এই শাকটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা তুলো। এই জায়গা আছে, এদিকে আসো। অনেকগুলো আছে, আর যাওয়া লাগবে না কোনো জায়গায়, হ্যাঁ আছে। ওই দেখেন। হুম, ওই তোর পিছনেই তো আছে। বুঝছেন, এই যে এই শাকটা। এই শাকটিও খায় কিন্তু আমি খাই না। কোনটা? এই যে এটা তুমি বাজারে দেখছি দেখছি লাগে। রেসি ভাত শাক। হ্যাঁ, এটা বাজারে আছে। এই যে এই শাকটা, এটা কি বলে একটু কমেন্ট করেছেন? বাত্ত শাক না কি বলে? বাত্ত শাকই না অন্য কোনো শাক? ওটা নুরজান খায় না বলে। আগ্রা এখানে আছে ভালো পরিমাণে। একটা বিজনেস শুরু করা যেত গ্রামে, সেটা হচ্ছে ইন্টারনেটের। এখানে ইন্টারনেটের দিকে নাই, কেউ আনতেও পারতেছে না। তা আমি চাইলে আনতে পারতাম, কিন্তু কথা হচ্ছে গ্রামের মানুষের আবার একটা বাজে স্বভাব আছে, সবার নাই কিন্তু এখনও স্বভাবটা রয়ে গেছে অনেকের মধ্যেই। সেটা হচ্ছে, মনে করেন আমার লাইনটা কেউ নিল, নেওয়ার পরে সে টাকা দিল না, পরে আমি লাইনটা অফ করে দিলাম। তো দেখা গেল সে রাতে গিয়া ওই তার কেটে দিল। এই যে সমস্যাটা, এই সমস্যাটা তারা এটা হয়তো চিন্তাই করবে না যে বাইরে ওরও তো একটা ব্যবসা, আমিও তো কত কাজ করি, আমারও কত ব্যবসা আছে। ওর ব্যবসা এত বড় একটা ক্ষতি কেমনে করবো? আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহ দেখতেছে, এই এই চিন্তাটা গ্রামের মানুষের মধ্যে অনেক কম ভাই, বিশ্বাস করেন। আল্লাহ যে দেখতেছে, আর এটা আমার ভয় পাইতে হবে। আমি বলতে পারেন কীরকম, ওয়াজ যারা করে, যারা গ্রামে হুজুর আছে, এরাও আসলে ওরকমভাবে মানুষকে এটা বুঝতেই পারে না যে বাইরে আপনি যে একটা মানুষের এটা করবেন, সেটা যে আল্লাহ দেখতেছে, এর যে বিচার হবে, এটা বুঝতেই পারে না মানুষে। মানে তারা তাদেরই দোষ ধরতে পারেন এটা। আমি এটা খেয়াল করছি, আমি গ্রামে থাকি, আমি জানি ভাই ওরা বুঝতেই পারে না, এইসব বিষয়ে বলেও না বেশি একটা। বলতে পারবে এটা কী বলবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, স্বাভাবিক বিষয়, কিন্তু মানুষ তো বুঝতেছেন না, তাই না? তাদেরকে বলতে হবে না? কই? যে বাজারে কিনতে পাওয়া যায়, কে কে খাইবেন? অনেকগুলো হয়েছে আমার জন্য, হ্যাঁ? না, আরও তুলছেন নুরজাহান, সো আর লাগবে না, আসো ঘরে আরও আছে। আমি এটি খাইবেন, আমি ভাঙি দিলাম। কি ওই শাকগুলো? আসলে ভাই বাচ্চা শাক তো অনেক পরিমাণে আছে এদিকে।
ওটা না ইয়া দেখছে বেজাল মানে দেখতে না বাজার অনেকগুলো ছাগল। বলে কোটা শেষ হুম না এই মধ্যে আছে করে করছো কোনগুলো এগুলো দেখো তো একটু। ও এটা তো পাতা নেয় না, না এই দে পাতা নেয় না, খাইছো তো? এটার একটা আলাদা একটা অ্যারোমা আছে, ঘ্রাণ আছে, এই খাইতে কি জান কোনটা পারলে সুঘ্রাণ। কি মাছ দিয়া? কি মাছ দিয়ে খাইতে কোন শোল মাছ দিয়া? এটা খাইতে ইলিশ মাছ দিয়ে আমার জীবনে কোনোদিন আমি ইলিশ মাছ দিয়ে এটা খাইনি। আমার নানু সারা জীবন রান্না করছে টাকি মাছ, শোল মাছ, এই দেশি যেসব মাছগুলো আছে না এগুলো দিয়ে আমি, আমার খুব মজা লাগছে। এটার যে ঝোল ওইটাই মজা মূলত। হ্যাঁ, এটা খাওয়ার মধ্যে তেমন কোনো মজা আমি মনে করি না। খাইলে এর সাথে আরও মজা লাগে, মানে এটার মধ্যে রসটা খায় আর কি মানুষ। তো এটার একটা ঘ্রাণ আছে আলাদা, মানে আপনি সেটা আলাদা করতে পারবেন যে এটা ঘ্রাণ, আসলে একটা আলাদা ঘ্রাণ। ওই জন্য আমার ভালো লাগে, এই ঘ্রাণটা আমার খুব পছন্দ। তে আপনি আগরা খান না মানে আগ্রা তো খাই খেলে ঘ্রাণটার জন্যই। আর এই যে ঝোলের একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা অন্যরকম। বাড়িটা যদি আপনি এই ডাঁটগুলো যদি আপনি চাবান, ডাঁটাগুলা, সেটার মধ্যে তো একটা মানে রস তো বেরোবে, সাথে একটা ঘ্রাণ বেরোবে, ওইটা ভালো লাগে, ক্ষুধা লাগে প্রচণ্ড এটা ঘ্রাণে। এ হচ্ছে গতকালকে ধরা মাছ। তো এই মাছটা দিয়ে হচ্ছে আমরা ওটা রান্না করব। কই মাছটাও দিও, কই মাছ দাও, একটা একটা মাথা নাও, দুইটা মাথা নাও, আর চারটে মাছ নাও। খুলে আসলো লেস লটটা এগুলো রেখে দাও, এগুলো পরে আবার অন্য কিছু দিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ। একজন এসেছে, বাবা আমার ক্ষুধা লেগেছে, কি খাবো? কোথায় ক্ষুধা লাগছে দেখি তো, ক্ষুধা কোথায় লাগে বলো তো? পেটে পেটে। এখন এই দুপুরবেলা ভাত খাওয়ার আগে কি দিব? যা যা ছিল সকালবেলা নাস্তার জন্য, এই বিস্কুট, তারপর হচ্ছে কি জানি খাইছো বাবা সকালে, বিস্কুট আর চিপস, সেটা শেষ হয়ে গেছে। আর দুপুরবেলা কীভাবে কী করবো বলেন? এদিকে কোনো দোকানপাটও নেই, একটা দোকান ছিল সেটাও ঠিক মতো খুলে না, আর দুপুরবেলা তো একবারে বন্ধ। বাবা আমার ঘরটা কোথায় দেখা তো একটু? সময় লাগবে না আব্বা হয়ে গেছে আমার ঘরটা কি ভেঙে গেছে নাকি? আমার কাছে আসলে দিব, আসলেই দিব, আসলেই দিব। সেটার মধ্যে একটু আলুও দিতে হবে। আর এটা কিন্তু সিদ্ধ করে নিতে হয়। হ্যাঁ, আপনারা জানেন কি না, এটা হচ্ছে আগে সিদ্ধ, কেন সিদ্ধ করেন জান? বাবা এনে এটা হালকা একটু ভাবায় নিতে হয় আর কি। হ্যাঁ, হয়ে গেছে ওই যে এখন তো আরো কালার সুন্দর লাগতেছে বেশি, দেখি তো, দেখছেন? পানি থেকে গেলে পানিটা সেকে ফেলে দিয়ে তারপর এটা রান্না হচ্ছে। সেই মাছটা, মাছটা হালকা একটু বাইজে নেবো আগে আর কি। যে কই মাছটা ভাই সেই, এই আর 10টা কই মাছ চাইলেই হয় বাবা তার যে দাম বেশি, কই মাছ বুঝলেন, 10টা নুজন বলে 10টা কই মাছ চাইলেই হয়। এর 10টা কই মাছের দাম আছে, দেশি কই মাছ। সেই কই মাছটা ভাজা দিয়ে আব্রাহিম একটু ভাত খাওয়া দিব। আব্রাহিম এদিকে আসো, আব্রাহিম বাবা। দাও। বাবা প্রচন্ড গরম, উঠতেই পারতেছি না। আব্রাহিম ও ইব্রাহিম একটু খাই দেখি, বিসমিল্লাহ। এই মাছের টেস্ট পুরো আলাদা। হ্যাঁ আব্রাহিম, এই বছর নতুন জাতের সিম এটা। আগে আমরা এটা লাগাইনি কখনো। তো এই বছর এই লাল পিঙ্ক কালার আর কি। তো এটা আর খালি বিচিটা দেবো, বিচি বড় হয়েছে, তো বিচিটা এটার মধ্যে দিয়ে দেবে তরকারির মধ্যে। নুরজাহান খুলতেছে বিচিগুলা, এটার মধ্যে দেখাচ্ছি একটু, একটা একটা খুলে দেখাই। সিম ভালোই হইতেছে, কিন্তু সেটা হচ্ছে উপরে আর কি, গাছের অনেক উপরে। তো ওখানে
এই যে এটা দিয়ে দিব, সেটা একবারে সব কিন্তু পরিষ্কার ক্লিন, কোনো সমস্যা নাই। আগ্রা তুই মে আগ্রহ দিবা দিও, বলিয়ে সুন্দর একটা তরকারি হবে ইনশাআল্লাহ। দিম আগ্রা দিম দাও আগ্রহ দিয়ে দাও। মানে অনেক কিছুই হচ্ছে বিনা পয়সা, যেমন একটু দেন শাক। বাইগুন লই হুম? বাইগুন বেগুন দেবের মধ্যে? দেন, না দিয়ে না দেন। না, কি কো সব দিতে চাই নুরজান আমার একসাথে? তাহলে একটু টমেটো লই টমেটো দোয়াই নাই। না দেন, না না, ওটা আমার লাগবে, ওটা কাজে লাগবে। টমেটো এমনি গাছ এবার লাগাতে পারি নাই। সে এই করতে সাত বাড়তে তো দাও বেগুন দাও, একটা নিয়ে আসো। আমি জাল দিই একটা বড় যে আছে না দুইটা লই একটাই আনি। কি করতেছে, 5 পিসে লেগে যেতেছে। ও সেটাই স্বাস্থ্যের জন্য ভালো, সবই খাওয়া হইল আর কি। মানে বেগুন গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে কাটা থাকে। হ্যাঁ, এটাও দেখতে হবে কই কোনটা বড়। একটা বেগুন গাছ দিয়ে আসলে এটা নূরজাহানের চেষ্টা বলবেন অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। নূরজাহান চেষ্টা করছে, কোনটা যে নিমো এটাই তো বুঝতে পারতেছি না, কারণ ছোট তো। নিমো না ছোট, কিন্তু এইটা বড়। কেমন ছিল মা, কাটা কাটা, এটা বলে বড়। ছোট এখনো বড় হয় নাই, কিন্তু বেশ অনেক গোলাপ বেগুন আপনারা দেখছেন খাইছি একটা গাছ থেকে, আমাদের আর গাছ থেকে এখন বড় হয় নাই। এটাতে কিন্তু কোনো বেগুনে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ? একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেগুন, তেমন কিছু ফেলতে হয় নাই। দেখেন তাই বুঝবেন। না না দাও, এবার জাস্ট একটু কষে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দেবো আর কি। প্রচণ্ড ক্ষুধা পাওয়া মাছ। আমি লই দেন বাবা এই যে পাওয়া যায় না ভাই, ধরো। এই যে আমাদের তরকারি কেমন হয়েছে জানাবেন। এটা ভালো বাবা, আসো তুমি আসো। এটা অনেক ভালো, আসো। এই মাছটা আবার একটু কাটা বেশি। জীবন চলে গেল ওটা খাবো না? জীবন যাওয়া লাগবে না। এটা আমার অনেক পছন্দের জিনিস, এটা দিয়ে আবার বাদ দিই। আসো বিসমিল্লাহ, দেখো এটা অনেক ভালো। দেখা যাক এবার আমরা সেই আগ্রার যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা আমরা পাই কিনা। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। ও ভাই সেই ঘ্রাণ, ছোটবেলার নানা বাড়ির আমার নানি রান্না করতে হলে এটা সেই রান্না ভাই। আলহামদুলিল্লাহ, আমার কাছে লাউয়ের চাইতে এটা ঘ্রাণ ভালো লাগে, লাউ শাকের চাইতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অনেকদিন খাওয়া হবে ইনশাল্লাহ। অনেকদিন, আরও ধরেন 1 মাস খেতে পারবো। তরমুজকে যতদিন আসে ততদিন, মানে তরমুজ যতদিন আসে খেতে ততদিন খাওয়া যাবে, তরমুজ খেতে পাওয়া যায় বেশি। আমরা যেখানে ঢাকা থাকতাম না মোহাম্মদপুরে, সেখানে একটা এলএফসি আছে, মানে লিটন ফুড কর্নার আর কি। হ্যাঁ, তো এলএফসিতে একটা চিকেন ঝাল ফ্রাই পাওয়া যেত, এটা পরোটা দিয়ে খায়। বিশ্বাস করেন ভাই, এটা অনেক মজা, আর ওই রকম রান্না হয়ই না। তারপর আজকে আবার ট্রাই করতেছি,
আঙ্গি বালক একটা ভিডিও করবো চিকেন জাল ফ্রাই আর পরোটা দিয়ে। রোজার কিটা খাইছিল একবারও? একটা মুরগির মাংস পরোটা দিয়ে খাইছিল? হ্যাঁ, তাহলে এটা খাইছো। দাও দাও দাও, আমার চিকেন দিয়ে দাও। তো এটার টেস্টের সাথে এটা টেস্ট মিলাতে পারলামই না, কেমন রান্না করে আল্লাহ জানে। গ্রেভিটা অনেক ঘন ঘন হয়, হ্যাঁ কেমন জানি হয় ভাই, অনেক অনেক পরিমাণে মশলা দেওয়া থাকে ওটার মধ্যে, মাখা মানে বেশি মাখা মাখা থাকে আর কি। এটা ওরা করে আনে বাসা থেকে, এরপরে জাস্ট তাওয়ার উপরে চড়াই দেয়, মানে মশলা মাখানোই থাকে, ম্যারিনেট করা থাকে, একটু জল দিয়ে দাও হালকা। ওটা কেমন জানি ভাই আসলে, এটা হাতে দেখাবো না একদিন আমি, ঢাকা গেলে ওটা অনেক মজা লাগে আসলে। কি সামনে যাচ্ছি আমি বলতে দেখেন মানুষ হচ্ছে বিয়েরও প্যান্ডেল বানাই দিচ্ছে সাইডে, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো ভালো, খুবই ভালো। কি ফুচকা লাগা গায়ে? কাকা এসে বলছে আমার হ্যাঁ এই দেখেন, যদিও এর চেয়ে সুন্দর সুন্দর মানে পয়েন্ট আছে, স্পট, কিন্তু নামা যায় না আর কি, বড় রাস্তা তো, উঁচু রাস্তা, যে মানুষ মাছ ধরতেছে আর কি, ইলিশ মাছ। ওদের নৌকা গেলে এখন ইলিশ মাছ দেখা যেত, আর জম হবে না। এই যে কি মাছ জানি পাইছে, দেখেন মাছ, ইলিশি ইলিশি, না বাসা ও বাসা পাইছে, মাছ পায় নেই। একজন না পোলা পোলা পান একবার, অল্প বয়সী পোলা পান, আমি মনে করছি এটা মনে হয় বড় আর কি, লাল জামা যেটা। লুনের বেরি চিনে যে এই মোড়টায় মানে আটকাইছে। নদীর ঢেউয়ের আওয়াজটা কি সুন্দর আসছিল এতক্ষণ। পানিতেও কথা বলে। তো সেই দেখতে পাই, কিন্তু ক্যামেরায় বোঝানো যেতেছে না আর কি, রাত্রে লো অন্যদিকে সেই চেহারা। আসেন দেখি, দেখাইতে পারি কিনা একটু। কিন্তু ভালো মাছ ধরে মানুষ, হ্যাঁ অনেক মানুষ মাছ ধরতেছে। এটা কি জানেন? হগল পাতা, যেটা দিয়ে হচ্ছে নষ্ট হয়ে যাইতে পাওয়া যায় না খুব একটা। দেখছেন নদীর পাড়ের রাস্তা, এটা মানে বান্ধাইছে না রাস্তা, এত সুন্দর হওয়ার কথা না। যাওয়া লাগবে 3 মুই না। আল্লাহ, এটা কি গাছ? কোনটা? ওইটা, ওটা হলুদ গাছের মতো দেখা যায়, কিন্তু ওটা কি বাড়িতে নিয়ে না লাগাই না, ওটা কিন্তু খাওয়া যায়। ওটা কি যে কয় রে, নদীর পাড়ে যে সব গাছ সবই ওষুধ কমে যায়। ওষুধ না বাবা, ওটা দিয়ে এই পায়েস রান্না করে খাওয়া যায়। ওটা গোড়া আছে বুঝছস, পোলাও পাতা হলুদের মতো একটা গোড়া আছে, হলুদের মতো গোড়া। হ্যাঁ আরে নামটা মনে পড়ে, আমার মুখে আছে, ওই পেটে আছে, মুখে নাই আর কি। হ্যাঁ, ওটা একটা মজার পায়েস হয়, ছোটবেলা দেখছি আমি অনেক। কি জানি করে, কি শুট জানি বুঝছস, শুট 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 কি জানি ভুলে গেছি। এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের দুইজনের মতো আরো 3 জন এখানে আছে। আসলে এই সাইডে যদি গাছপালা থাকতে কাকা বুঝছেন, এই যে ছয়লা গাছ থাকলে অনেক সুন্দর লাগতো জায়গা। এখানে কোনো গাছ নাই, কাটছে রয়েছে না সব।
আরে এই সেটা তো না বাইরে বাবা গায়ের মধ্যে কিসকিস করতেছে খালি হ্যাঁ? এদিকে এরকম করে টান দিয়ে দেখ তোর গাল করে ধুল ধুল আল্লাহ প্রচন্ড পরিমাণে ধুলো রে মাটির রাস্তা তো এটা যাবেন না বাড়ি থেকে উঠতে দেখেন কত কষ্ট এখন এটা আপনারা ক্যামেরায় বোঝা যাইতেছে না কিন্তু অনেক উঁচু এবার খাড়া চলো চলো বুঝছো ফ্যামিলি কার্ড কি দেখছি তো এখন কিন্তু এটা দিতে হইব সামনে হচ্ছে বিশাল নদী এটা হচ্ছে একটা ঘাট সরি নৌকা ঘাট